পুরো শহরটাই যেন আস্ত একটা ফ্রিজ। একটি শহরকে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা শহর বলা হয়, এর নাম ইয়াকুতস্ক। এই শহরটি রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত। এখানে শীতকালে তাপমাত্রা এতই নিচে নেমে যায় যে আপনার মনে হবে আপনি কোনো ফ্রিজের ভেতরে আটকে আছেন। ইয়াকুতস্ক শহরে শীতকালে তাপমাত্রা -50°C নিচে চলে যায়। ভাবুন তো, এত ঠান্ডায় কিভাবে মানুষ বেঁচে থাকে। এখানকার মানুষদের জন্য শীতকাল মানেই এক বিশাল চ্যালেঞ্জ। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজই হলো গায়ে একের পর এক মোটা কাপড় জড়ানো। একটা দুটো নয়, কমপক্ষে 5 থেকে 6 লেয়ার কাপড় না পরলে বাইরে বের হওয়াই অসম্ভব। এত কাপড় পরে তারা দেখতে একটু বাঁধাকপির মতোই লাগে, কিন্তু এই পোশাকই তাদের শরীরের তাপ ধরে রাখে এবং ঠান্ডাকে দূরে রাখে। এখানে পানির কোনো অভাব নেই, কিন্তু সেই পানি সব জমে বরফ হয়ে থাকে। নদী বা হ্রদ থেকে বরফের ব্লক কেটে এনে সেগুলো গলিয়ে পানি বানানো হয়। এমনকি হাত মুখ ধোয়ার জন্য তুষার গলিয়ে পানি ব্যবহার করতে হয়। শীতের এই রুদ্র রূপের সাথে লড়াই করেই এখানকার মানুষদের দিন কাটে। ঠান্ডা থেকে বাঁচার জন্য এখানকার মানুষ আগে থেকেই কাঠ সংগ্রহ করে রাখেন, কারণ এই শহরে উষ্ণতার একমাত্র উৎস হলো রাশিয়ান চুলা। কাঠ কেটে এনে চুলায় আগুন জ্বালালে ঘর একটু গরম হয়, কিন্তু বাইরে সেখানে তুষারের রাজত্ব। রাস্তাঘাট, ঘরবাড়ি সবই বরফে ঢেকে যায়। শীতল বাতাসের তীব্র ঝাপটা উপেক্ষা করে মানুষকে বরফ পরিষ্কারের কাজেও নামতে হয়। এখানে শীতকালে রাস্তার বরফ পরিষ্কার করা একটি নিয়মিত কাজ, কারণ বরফ জমে রাস্তা বন্ধ হয়ে গেলে চলাচল করা অসম্ভব হয়ে পড়ে। তাই ঘন্টায় ঘন্টায় রাস্তা পরিষ্কার করতে হয়। এই কাজটি এখানকার মানুষদের দৈনন্দিন জীবনের একটি বড় অংশ। এই শহরে বাইরে 10 মিনিটের বেশি থাকলেই সবকিছু জমে বরফ হয়ে যেতে পারে। লোহার জিনিস ধরলেই ত্বক আটকে যায় আর হাতুড়ির মতো শক্ত হয়ে যায়। এমনকি মাছ মাংস রাখার জন্য ফ্রিজেরও দরকার পড়ে না, কারণ বাইরের তাপমাত্রায় সবকিছু জমিয়ে দেয়। এত ঠান্ডার মধ্যে কিভাবে মানুষ বেঁচে থাকে সেটা ভাবলেই অবাক হতে হয়। এখানকার মানুষদের সার্ভাইভ করার কৌশল হলো বহু স্তরের পোশাক পরা। এত কাপড় পরে তারা দেখতে একটু বাঁধাকপির মতোই লাগে, কিন্তু এই পোশাকই তাদের শরীরের তাপ ধরে রাখে এবং ঠান্ডাকে দূরে রাখে। আপনি কি কখনো এমন ঠান্ডা জায়গায় থাকতে পারবেন? নিচে কমেন্ট করে আপনার মতামত জানান। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার করতে ভুলবেন না, কারণ এমন আরও মজার এবং অবাক করার মতো তথ্য নিয়ে আমি আবার হাজির হব খুব শীঘ্রই।